এইরকম পিসি লেভেলের ভিডিও এডিটিং তুমিও করতে পারবে তোমার মোবাইল ফোন দিয়ে। আর এইরকম ভিডিও বানানো খুবই সহজ। আর এইরকম ভিডিও তোমার পছন্দের বাইক বা গাড়ির ছবি দিয়েও বানাতে পারবে। তো এইরকম ভিডিও বানানোর আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ভিডিওর মধ্যে বন্ধু বান্ধব এক্সওয়াইজেড সবার কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবার প্রথমে ফটোরুম অ্যাপ্লিকেশনকে ওপেন করবে, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবে। আর তোমাদের কাছে যদি ফটোরুম অ্যাপ্লিকেশন বা ক্যাপকাট প্রো না থাকে, আমার ইনস্টাগ্রাম আইডি আছে নিচে ভিডিওর ডেসক্রিপশনে, ওখানে গিয়ে ডিএম করো, আমি এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তো এরপর তোমরা এখান থেকে ছবিকে ইম্পোর্ট করবে, তোমাদের যে ছবি আছে সেই ছবিকে ইম্পোর্ট করে নেবে। এরপর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নেবে ফটোরুম অ্যাপ্লিকেশনের মধ্যে। দেন তোমরা এখান থেকে চলে আসবে ট্রান্সপারেন্ট অপশনে, তারপর তোমরা ছবিকে ডাউনলোড করে নেবে। এরপর তোমরা ব্যাক চলে আসবে, তারপর রিটাচ অপশনে ক্লিক করবে। এরপর তোমরা সেম ছবিকে আবার ইম্পোর্ট করবে এবং তোমরা ব্রাশ টুলের মাধ্যমে এই ছবিকে ব্রাশ করবে। তোমাদের যে গাড়ি বা বাইক যা আছে সেটাকে ব্রাশ করবে এবং সেই ছবিকে তোমরা রিমুভ করে দেবে। এইবার তোমরা অবজেক্টকে রিমুভ করে এরকম ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে নেবে। এরপর তোমরা চলে আসবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে, তারপর তোমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে এবং তোমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করে নেবে এবং ওভারলে অপশনে ক্লিক করবে। এরপর অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবে এবং তোমরা যে বাইক বা গাড়ির যে পিএনজি ডাউনলোড করলে সেই পিএনজি কে অ্যাড করবে। এরপর তোমরা আবার এই প্লাস অপশনে ক্লিক করবে। এরপর তোমরা অরিজিনাল ছবিকে আপলোড করবে এবং অ্যাড অপশনে ক্লিক করবে। দেন এখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করবে, আমি যেরকম অ্যাডজাস্ট করছি তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবং বাকি পোর্শনকে তোমরা এখান থেকে রিমুভ করে দেবে। আমি এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিলাম। এরপর তোমরা অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবে। এরপর তোমরা ভিডিও অপশনে এসে ভিডিও ক্লিপকে অ্যাড করবে এবং অ্যাড অপশনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমি যা ছবি ভিডিও ইউজ করছি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ইজি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এরপর তোমরা এখান থেকে সাউন্ডকে রিমুভ করে দেবে সমস্ত ভিডিও ক্লিপের। দেন তোমরা এরকম জায়গায় এসে বাকি ফার্স্ট যে পার্ট আছে সেটা রিমুভ করবে কাট আউট করে। এরপর তোমরা ওভারলে ভিডিও ক্লিপে ক্লিক করবে। দেন চলে আসবে স্পিড অপশনে, নর্মাল অপশনে। দেন তোমরা স্পিডকে বাড়িয়ে দেবে, 4x করে দেবে। দেন তোমরা চলে আসবে পলিশ অপশনে, দেন ফিল্টার অপশনকে সিলেক্ট করবে, রাইট অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমরা এই ওভারলে ভিডিওকে অ্যাডজাস্ট করবে, আমি এইরকম অ্যাডজাস্ট করছি, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবে। এরপর তোমরা গাড়ির যে পিএনজি আছে সেই পিএনজিতে ক্লিক করবে, একদম শেষে চলে আসবে, একটি কিফ্রেমকে অ্যাড করবে এবং একদম প্রথমে চলে আসবে এবং এইরকম ভাবে ছোট করে নেবে। ছোট করার পর এইরকম জায়গায় অ্যাডজাস্ট করবে এবং মাঝামাঝি জায়গায় চলে আসবে। মাঝামাঝি জায়গায় আসার পর তোমরা আবার একটি কিফ্রেমকে অ্যাড করবে এবং তোমরা সামান্য ছবিকে জুম করে উপরে এইভাবে অ্যাডজাস্ট করবে। এরপর তোমরা গ্রাফ অপশনে চলে আসবে, তারপর রিবাউন্ড ইন যে গ্রাফ আছে সেই গ্রাফকে অ্যাড করবে এবং রাইট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা অ্যাড ওভারলে অপশনে আবার ক্লিক করবে, এই ডাস্টার ভিডিও ক্লিপকে তোমরা অ্যাড করবে এবং এখান থেকে ফার্স্ট পার্টকে ডিলিট করবে। তারপর তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করবে তোমাদের ভিডিও ক্লিপ বা ছবি অনুযায়ী তোমরা এখানে অ্যাডজাস্ট করবে। দেন ভিডিও ক্লিপে ক্লিক করবে, পলিশ অপশনে চলে আসবে, দেন ফিল্টার অপশনকে সিলেক্ট করবে এবং তোমরা ইন্টেন্সিটিকে তোমরা এখান থেকে কমিয়ে দেবে। আমি এখান থেকে অ্যাডজাস্ট করছি তো আমার ভিডিও ক্লিপ অনুযায়ী, আমার যে ছবি আছে সেই ছবি অনুযায়ী তোমরা তোমাদের ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে মার্কস অপশনে, তারপর হরাইজন্টালকে সিলেক্ট করবে এবং তোমরা এইভাবে রোটেট করে দেবে এবং এইরকম ভাবে অ্যাডজাস্ট করবে। এরপর তোমরা তোমাদের বাইক বা কারের যে পিএনজি আছে সেই পিএনজিতে ক্লিক করবে। দেন তোমরা এখান থেকে চলে আসবে লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর তোমরা লেয়ারকে একদম আগে করে দেবে, দেন রাইট অপশনে ক্লিক করবে। তোমরা একবার দেখো অ্যানিমেশনকে কিরকম লাগছে। এরপর তোমরা অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবে এবং এই কারের পিএনজিকে আবার তোমরা অ্যাড করবে বা বাইকের পিএনজিকে আবার অ্যাড করবে এবং এখান থেকে অ্যাডজাস্ট করবে। আমি এখান থেকে অ্যাডজাস্ট করছি এবং একদম শেষ পর্যন্ত তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবং কারের পিএনজিতে ক্লিক করবে। দেন তোমরা এখান থেকে চলে আসবে অ্যাডজাস্ট অপশনে। দেন এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করবে, ব্রাইটনেসকে সামান্য বাড়াবে, কন্ট্রাস্টকে বাড়াবে, স্যাচুরেশনকে বাড়াবে। দেন তোমরা এখান থেকে শার্পেনকে বাড়াবে, ক্লিয়ারিটিকে বাড়াবে, এই সেসেল অপশনে চলে আসবে এবং কালারকে তোমরা এইভাবে চেঞ্জ করবে। আমি এখানে যেরকম কালার চেঞ্জ করলাম তোমরা তোমাদের যে অবজেক্ট আছে সেই অবজেক্টের কালারকে চেঞ্জ করবে। দেন তোমরা ছবিতে ক্লিক করবে, পিএনজি ছবিতে, তারপর তোমরা এখান থেকে চলে আসে মার্কস অপশনে, তারপর তোমরা এখান থেকে হরাইজন্টালকে সিলেক্ট করবে, তারপর তোমরা এখান থেকে হালকা ফেদারকে অ্যাড করবে, তারপর তোমরা একদম উপরে নিয়ে চলে আসবে এবং ফার্স্টে একটি কিফ্রেমকে অ্যাড করবে এবং একদম শেষে চলে আসবে এবং ওয়াই অ্যাক্সিসকে একদম ডাউন করে দেবে তোমরা এরকম ভাবে
এবং একদম নিচে নিয়ে চলে আসবে যাতে দেখে মনে হয় কালার চেঞ্জ হচ্ছে। দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমাদের আরেকটি ভিডিও ক্লিপকে অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবে, ভিডিও অপশনে চলে আসবে এবং এই ভিডিও ক্লিপকে অ্যাড করবে। জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দেবে এবং ফার্স্টের কিছু পার্টকে তোমরা এখান থেকে কাট আউট করে রিমুভ করে দেবে এবং এইরকম জায়গায় অ্যাডজাস্ট করবে তোমরা। আমি এরকম জায়গায় অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং বাকি যে পোর্শন আছে সেই পোর্শনকে ডিলিট করবে। এখানে যে ক্যাপকাটের লোগো আছে সেটাকে রিমুভ করবে এবং বাকি পোর্শনকে রিমুভ করে দেবে, ডিলিট করে দেবে। এরপর তোমরা এটাকে জুম আউট করবে, দেন চলে আসবে পলিশ অপশনে, তারপর ফিল্টার অপশনকে সিলেক্ট করবে, দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে লেয়ার অপশনে এবং তোমরা ব্যাক সাইড করে দেবে। তাহলে তোমাদের ভিডিও মোটামুটি রেডি হয়ে যাবে। এরপর তোমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখান থেকে চলে আসবে এইরকম জায়গায়। এখানে আসার পর তোমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে আসবে, ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। তারপর তোমরা চলে আসবে লাইট ইফেক্ট অপশনে। এরপর লেজার বিম বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে তোমরা এখানে অ্যাড করবে। দেন অ্যাডজাস্ট অপশনে চলে আসবে এবং তোমাদের যে ভিডিও ক্লিপ বা ছবি আছে সেই অনুযায়ী তোমরা এখানে অ্যাডজাস্ট করবে, কালারকে অ্যাডজাস্ট করবে, সমস্ত কিছু তোমরা তোমাদের ছবি বা ভিডিও ক্লিপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা আবার ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করবে। এরপর তোমরা চলে আসবে লেন্স অপশনে এবং HDR2 বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। দেন রাইট অপশনে ক্লিক করলে এখানে তোমাদের ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর তোমরা এখানে যে ওভারলে ভিডিও অ্যাড করেছো সেই ভিডিওর আগে তোমাদের একটি ইফেক্টকে অ্যাড করতে হবে। তার জন্য ইফেক্ট অপশনে চলে আসবে, দেন ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে। এরপর তোমরা চলে আসবে নাইট ক্লাব অপশনের মধ্যে, দেন ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টকে অ্যাড করবে, রাইট অপশনে ক্লিক করে দেবে। দেন এখান থেকে অ্যাডজাস্ট করবে, তোমরা লেন্থকে সামান্য রাখবে এইরকম। দেন এখান থেকে অ্যাডজাস্ট অপশনে চলে আসবে, দেন তোমরা স্পিডকে অ্যাডজাস্ট করবে, ইন্টেন্সিটিকে অ্যাডজাস্ট করবে, দেন রাইট অপশনে ক্লিক করে দেবে। দেন অবজেক্ট অপশনে তোমরা চলে আসবে, এরপর অল ভিডিও অপশনকে সিলেক্ট করে দেবে। তারপর তোমরা এইরকম জায়গায় আবার চলে আসবে, ভিডিও ইফেক্ট অপশনে চলে আসবে, সার্চ অপশনে সার্চ করবে ক্রিসমাস, দেন ক্রিসমাস স্পটস বলে যে ইফেক্ট আছে সেই ইফেক্টকে অ্যাড করবে। এছাড়া তোমাদের যে বাইক বা গাড়ি যার ছবি আছে সেটা সামান্য কালার গ্রেডিং করবে। আমি এখানে কোনো কালার গ্রেডিং করিনি, আমি আগে যে প্রিভিউ ভিডিও দেখেছিলাম সেখানে কালার গ্রেডিং করেছিলাম, তো আমি এখানে কোনো কালার গ্রেডিং করিনি। তো তোমরা কালার গ্রেডিং করবে, দেন তোমাদের ভিডিও এখানে কোয়ালিটিকে অ্যাপ্লাই করবে। আমি এখানে 4K কোয়ালিটি 30 FPS করে দিলাম। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমার যে ভিডিও আছে সেই ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব XYZ সবার কাছে শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে এরপর নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।